আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা যে নতুন সবকটি পড়ব, সবক নাম্বার 16, ইকফা। তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। আমরা সবক নাম্বার 15-এ তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা পড়েছি: ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম। তার মধ্যে 1 নম্বর কায়দা আমরা পড়ে নিয়েছি, যেটা ইজাহার ছিল। আজকের আমরা 2য় নম্বর কায়দা, তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা হলো ইকফা। সেই ইকফা কাকে বলা হয় আমরা জানবো। তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, দ, ফা, কফ, কাফ। এর মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হবে যে ইকফার যে 15টি অক্ষর আছে, সেই 15টি অক্ষরকে মুখস্থ করতে হবে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, স, দ, ত, দ, ফা, কফ, কাফ। 3টে করে অক্ষর যদি একসাথে পড়ে পড়ে আমরা, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, স, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর তানবিন ও নুন সাকিনের পরে যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলা হয়। এর আগে সবক নাম্বার 15-এ যে আমরা ইজাহার পড়েছিলাম, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হলকি 6টি কায়দা ছিল: হামজা, হা, আইন, হা, গাইন, খ। যদি ওর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজাহার বলা হয়, যেটা আমরা সবক নাম্বার 15-এ পড়ে নিয়েছি। আজকের যে আমরা ইকফা পড়ছি, এই 15টি অক্ষর তানবিন ও নুন সাকিনের পরে যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। একে ইকফা বলা হয়। আপনারা জানেন যে গুন্না কাকে বলা হয়। আওয়াজকে নাকে ধরে রাখার নাম গুন্না। যেমন এখানে উদাহরণস্বরূপ অনুশীলনী পড়া আছে: আন, হামজা, নুন জাবার আন, তা জাবার তা, আনতা। এই নুনের আওয়াজটা যে নাকের মধ্যে চেপে রাখা হচ্ছে, আন, এর নাম হলো গুন্না। একেই ইকফা বলা হয়। যখন এই নুন সাকিনের পরে তা এসছে, দেখেন এখানে হরিফ ইকফা 15টি তা এসছে, তাই এই নুন সাকিনের পরে তা আসার কারণে এই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। একে ইকফা বলা হয়। যেমন হামজা, নুন জাবার আন, তা জাবার তা, আন, তা। ঠিক ওই রকম ভাবে মিম, নুন পেশ, মুন, জাল, জের, জি। এখানে দেখেন হরিফ ইকফা 15টির মধ্যে জাল এসছে, আর সেই জাল নুন সাকিনের পরে এখানে এসছে। তাই এই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। যেমন মুন, জিরু। ঠিক ওই রকম ভাবে কিরামান কাতিবিনা, কাফ জের কি, র, আলিফ জাবার র, কির, মিম দু জাবার মান, কিরামান। এই মিমের উপরে দু জাবার তানমিন এসছে, তানমিনের পরের অক্ষরটা এখানে কাফ এসছে। এই কাফ এখানেও আছে, দেখেন হরিফ ইকফা 15টির মধ্যে কাফ। তাহলে এই যে তানমিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করতে হবে। যেমন কিরমান, এই যে আওয়াজটা চেপে রাখা হচ্ছে, এর নাম গুণনা। একে ইকফা বলা হয়। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো হরফে ইকফা 15টি মুখস্থ করা। আপনারা সবাই মাইক মিউট রেখে আমার সাথে সাথে বলতে থাকেন, যাতে সবাই কি মুখস্থ হয়ে যায়। তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, জ, ত, জ, ফা, কফ, কাফ। তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, ত, দ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের কাজ কি? তানবিন অথবা নুন সাকিনের পরে আসলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলা হয়। আচ্ছা, সর্বপ্রথমে এস কে জালাল উদ্দিন ভাই খুলবেন। এস কে জালাল উদ্দিন ভাই বলবেন, তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা কি? তানমিন বা নুন সাকিনের হরফে ইকফার 15টি না, অক্ষর, অর্থাৎ যতটুকু প্রশ্ন হবে ততটুকু উত্তর দেবেন। তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দার নাম হলো ইকফা। ইকফা। ইকফা, হ্যাঁ। জি। হরফে ইকফা কয়টি? তবে 15টি। 15টি। মাশাল্লাহ, সঠিক উত্তর। কি কি এখানে এখন
আপনি দেখে দেখে বলতে তাজিম, পারেন, হ্যাঁ, যেহেতু আপনার এখন মুখস্থ তা, হয়নি। জাল, জা, সিন সিন সদ, জদ, ত, জ, ফা কফ কাফ। মাশাল্লাহ। আচ্ছা, তানবিন ও নুন সাকিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে কিভাবে পড়তে হবে? হচ্ছে নাকে তুলে গুণ না করে এক আলি পরিমাণ টেনে পড়তে হবে। হ্যাঁ, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, এই আওয়াজকে শব্দটা বলবেন। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে আজকে, নাকে তুলে একালি আজকে পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলা এক হয়? আলি গুণ না, একে ইকফা বলা হয়। ইকফা বলা হয়। ঠিক আছে, জি। মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এই সম্পূর্ণ কথাটি যদি প্রশ্ন এরকম হয় যে ইকফা কাকে বলে, আপনি কি উত্তর দেবেন? ইকফা, ইকফা হচ্ছে তানবিন বা নুন সাকিনের পরে হরফে 15টি অক্ষর। আহ, ইকফার 15টি অক্ষর অর্থাৎ তা, সা, জিদ, দাল, জাল, জা, সিন সিন সদ, ত, জ, সদ, জ, ত, জ, ফা, কফ, কাফের মধ্যে কোনো যে কোনো 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আছে, তাহলে তানবিন বা নুন সাকিনে আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, একে না, ইকফা বলে। একালি পরিমাণ টেনে নয়, একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। এক আলিফ পরিমাণ গুণনা করে হ্যাঁ, না, একে ইকফা বলা আওয়াজকে হয়। একে ঠিক আছে, ইকফা বলে। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা। আজহার ভাই বলবেন, আজহার ভাই। জি হুজুর। বলেন, ইকফা কাকে বলা হয়? ইকফা নুন সাকিনের দ্বিতীয় কায়দাকে ইকফা বলা হয়। হ্যাঁ, তানবির সাকিনের দ্বিতীয় কায়দা। হরফে ইকফা, হুম। ইকফা কয়টি ও কি কি? ইকফা, ইকফার অক্ষর হরফে ইকফা কয়টি ও কি কি? গ্রুপে ইকফা 15টি। কি কি? তা, দেখে দেখে বলেন, সা, হ্যাঁ, আপনি দেখে দেখে জিম, বলেন। তা, সা, জিম, তা, দাল, সা, লাল, জা, জিম, সিন, সিন, সদ, দ, দাল, ত, দ, দাল, ফা, দা, কফ, কাফ। সিন, 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 সোয়াদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ। তানবির নুন সাকিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবির নুন সাকিনকে কিভাবে পড়তে হবে? এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, তানবির নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলা হয়। ঠিক আছে, ইকফা মাশাআল্লাহ, বলা খুব হয়। সুন্দর হয়েছে। নতুন সবক, নতুন পড়া, এখনো ইকফার 15টি অক্ষর মুখস্থ হয়নি, তারপরেও সুন্দর চেষ্টা করেছেন। আচ্ছা, আবু সিদ্দিক মীর ভাই খুলবেন এবং এখানে এটা কেটে বানান ইজরা রিডিং পড়বেন। أنت منذر কেটে কেটে বানান করেন। हमजा नून जबर अन हमजा नून जबर अन ताज वत्ता अंत मीम नून पेश मुन जाल जेर जी अंत मुनजी रा पेशरु अंत मुनजिरु ইজরা করেন। হামজা হামজার উপরে জবর আছে, জবরটি আছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, উপরে এই তাসদিদ সাকিন আছে, সাকিন ওর অক্ষরকে ডান ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর তায়ের উপরে জবর আছে, না, যেমন এখানে নুন হুরুফে। সাকিনের যে ইজরাটা, ইকফার যে ইজরাটা, ওটা করতে হবে যে নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে গুণনা করে পড়তে হবে, পড়তে হবে। একে ইকফা বলা হয়। আচ্ছা, এই নুন ইকফার ইজরাটা নুন আপনি, সাগরের হ্যাঁ, আপনি নুন একবার নিজে সাগরের নিজে ডান বলেন, দিকে, হ্যাঁ। নুন সাকিনের পরে, নুন নুন সাগরের পরে আহ, ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, তাই ওকে এক ওয়ালি পরিমাণ গুণনা কাকে, করে পড়তে হবে। কাকে? নুন নুনকে। সাকিনের আন- আওয়াজকে, নুন নুনকে বললে হবে না, নুন নুন সাকিনের সাকিন আওয়াজকে, নুন সাকিনকে আওয়াজকে এক ওয়ালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলা হয়। তারপরে তার উপরে জবর একে আছে। ইকফা বলা হয়। তাই উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
হুম মিমের উপরে পেশ আসছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুন সাকিনের নুন সাকিনের ডান বাঁ দিকে, নুন তারপরে সাকিনের পরে তোমার নুন সাকিনের পরে আহ একফা হরফে অক্ষরের ইকফা 15টি 15টি অক্ষরের মধ্যে, অক্ষরের মধ্যে জাল এসেছে। হুরুফা একফার মধ্যে 15টি অক্ষরের মধ্যে জাল এসে, ওটাকে নুন তাই নুন সাকিনকে সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলা হয়। জালের উপর মাশাআল্লাহ, ঠিক আছে। একে বাকি একফা বলা হয়। বাকি যে হারাকাতের পড়া ওটা তো সহজ পড়া। আব্দুল সিদ্দিক মীর ভাই খুব সুন্দর পড়েছেন, সর্বপ্রথম পড়লেন। এবং আমি একবার ইজরার বিষয়টা বলেও দিইনি, তারপরেও আব্দুল সিদ্দিক মীর সুন্দর চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের সবাই প্রথমে এই ইজরাটা হুজুর কিন্তু, হ্যাঁ বলেন আব্দুল সিদ্দিক মীর ভাই। হুজুর বলতেছিলাম, এই যেমন গুন্না, এক আলিফ পরিমাণ গুন্না আর এক আলিফ পরিমাণ যে টান, এর মধ্যে একটু পার্থক্য একটু বলে হ্যাঁ দিলেন তো। দেখেন, এক গুন্না আর টানের মধ্যে পার্থক্য দেখেন। টান হলো যেমন হামজা আলিফ জাবার এটা টান। হ্যাঁ, এটা আর টান। ওয়ালা এটা টান। জলিম যে টান, এটা টান বলা হয়, যে সামনের দিকে আওয়াজটা বাড়ে। আর গুন্না হলো আওয়াজটা নাকের মধ্যে চেপে রাখা। যেমন দেখেন, আনতা মুনজিরু, ইন্না, ইন, এই যে আওয়াজটা নাকের মধ্যে ধরে রাখা হচ্ছে, এটা গুন্না। আর না, এটা আচ্ছা। টান। আচ্ছা, তারপরে আমাদের পড়াশোনার জন্য আজকে হাসিব রানা ভাই খুলবেন এবং তারপরেরটা কেটে বানান ইজারা এডিটিং পড়বেন। কবজের কবজের কি, র আলিফ জবর র, কি র, মিম আলিফ দুই জবর বান, না, কি র আলিফটা বান, পড়ার মধ্যে আসবে না, এই আলিফটা বাড়তি অক্ষর, ওখানে তানবিনের পড়ার সময় বলে দিয়েছিলাম। মিম দুজাবার মান। কি র, মিম কি র মান, কব কাফ আলিফ জবর জাবার ক, কা। কব আলিফ জবর ক, মি র ক, কিরমান কা। ত কি র মান কা, হুম। তা তাজে তাজেতি, বাজের বি, কি র মান, তা তাবি, বা কাতিবি, বি, কাতিবিনা, কিরমান কাতিবিনা। আচ্ছা, এখন এই ইটা কিরামান করেন। কাতিবিনা। কাফের। কাপের নিচে জের আছে, যে যেটি চলেন। হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আলিফের ডান দিকে রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো আলিফে মাদ্দা। আলিফে এটিকে এক আলিফ পরিমাণ টান করে পড়তে হয়। আচ্ছা, জাবারটি মিমের কি উপরে দুই আলিফে জাবার মাদ্দা? ওই যে জাবারটি তো হারাকাত বলা হয়, জাবারটি আলিফে মাত্র এটি নয়। হলো আলিফে, হ্যাঁ, এটি এটি হলো হলো আলিফে, আলিফে মাদ্দা, আলিফে হ্যাঁ। মাদ্দা। মিমের উপরে দুই জাবার এসেছে, দুই দু, জাবার, এটি হলো না, মিমের উপরে দু জাবার আছে, দু জাবারকে তানমিন বলা হয়। মিমের উপরে দুই জাবার এসেছে, মিমের দুই জাবারকে তানবিন বলা হয়। তানবির ও নুন তানবিনের সাকিনের আওয়াজকে, আওয়াজ একই রকম হয়। তানবিন ও নুন সাকিনার আওয়াজকে একই রকম একই রকম, পড়তে হয়। এবার তারপরে বলেন, একই রকম মিম পড়তে হয়। তানমিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে। তানবীরের পরে হুরুফে ইকফা 15টির মধ্যে কাপ এসেছে, এটিকে তাই এক তানবিনের আলিফ পরিমাণ, আওয়াজকে তাই তানবিনের আওয়াজকে, তাই তানবীরের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, না কেটে নে। হ্যাঁ, একে কি বলা হয়? ইকফা, একে ইকফা বলা হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে একে তার ইকফা নিচে বলা জের হয়। আছে। এই তার নিচে আলিফের যেটা ডান আছে, দিকে কাফের উপরে জবর আছে। আলিফের ডান দিকে কাপের উপরে জাবার আছে, এটি হলো আলিফে মাদ্দা। হুম। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, বাকে আপনি তাড়াতাড়ি পড়বেন না টান দিয়ে পড়বেন বাকে? বার পরে কি এসছে? ইয়া সাকিন এসছে।
তাহলে বা ইয়াজের বি, এটা ইয়াস ইয়ায় মাদ্দা, ইয়া সাকিনের বাইজের ডান বি, দিকে জের এসছে, এটি হলো ইয়ায় ইয়া মাদ্দা। সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়াই মাদ্দা। হুম, এই মাদ্দাকে আকালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। নুনের উপরে জাবার শেষে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ। হ্যাঁ ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর। যেমন কিরমান কাতিবিনা, দেখেন এখানে আজকেকার যে সবকটা, কিরামান আজকেকার যে ইকফাটা, কাতিবিনা। ইকফাটা শুধু হলো এখানে মিম দুজাবার মান বলে দাঁড়াতে হবে, কিছুক্ষণ গুণনা করতে হবে। আজকেকার পড়ার মধ্যে এটাইকে বোঝানো হচ্ছে। যেমন কিরমান কাতিবিনা যদি কেউ পড়ে, মানে এখানে মান বলে না দাঁড়ায়, গুণনা না করে, তাহলে ভুল হবে। কিরামান কিরমান কাতিবিনা। কাতিবিনা, একটা জিনিস দেখেন এখানে, কাফটাকে তাড়াতাড়ি পড়ছি, রকে একালিপ পরিমাণ টান দিচ্ছি আলিম মাদ্দা হওয়ার কারণে, আর কাফটাকে একালিপ পরিমাণ টান দিচ্ছি আলিম মাদ্দা হওয়ার কারণে, বাকেও একালিপ পরিমাণ টান দিচ্ছি ইয়ায় মাদ্দা হওয়ার কারণে। আর এখানে মিম দুজা মানকে গুণনা করছি ইকফা হওয়ার কারণে। তাহলে যেখানে টান আছে সেখানে টান দিতে হবে, কিরমান কাতিবিনা, কিরমান কাতিবিনা। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন আমাদের হাসিব রানা ভাই। বিলাল হোসেন ভাই তারপরেরটা পড়বেন। কাপ নুন পেশ কুন, তা পেশ তু, কুন তু, তা পেশ তু, র জবর র, তু র, না, র বাদু জবর আলিফ বান, জবর র। র জবর র, তু র, বাদু জবর বান, কুন তু র বান। ইজরা। মাশাল্লাহ, ইজরা, হ্যাঁ চলেন। কাপের উপরে পেজের যদি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন নুনের উপরে সাকিন এসেছে, সাকিনার অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম, নুন সাকিনের পরে হরুফে ইকফার পণ্যটির মধ্যে তা এসেছে, তাই একে নুন সাকিনের আওয়াজকে নাকে চেপে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাল্লাহ। তার উপরে তার উপরে পেজের হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে পেজের হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আহ আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার উপরে দুজাবর এসেছে, এটি হলো তানভিন, একে বলা হয় তানভিন। তানবিন এবং তানবিনের আওয়াজ নুন সাকিনের আওয়াজের মতন পড়তে হয়। মাশাল্লাহ, এবং মাশাল্লাহ। যেমন, একবার রিডিং পড়েন। যেমন কুনতু তুরাবান। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। নতুন সবক, নতুন পড়া, আজকেরই পড়ছে, তারপরেও এমন ভাবে সবক শোনাচ্ছে মনে হয় যেন পিছনের পড়া শোনাচ্ছে। মাশাল্লাহ, খুব সুন্দর। যদি ক্লাসের মধ্যে এরকম সবক ইয়াদ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক উন্নতি, অনেক আগে, বা আপনারা অনেক অ্যাডভান্স, মাশাল্লাহ। ঠিক আছে, তারপরে বদরুদ্দিন ভাই তারপরেরটা পড়বেন। হ্যাঁ চলেন বদরুদ্দিন ভাই। পড়ার জন্য প্রথমে কেটে কেটে বানান করে নেন। ইয়া জাবার ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, মিম দো জাবার মান, ইয়াতিমান, ফা জাবার ফা। বদরুদ্দিন ভাই, আপনার তো মাইক খোলা আছে কিন্তু আপনার আওয়াজ আসছে না। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হবে। বদরুদ্দিন ভাইকে আমরা পরে সময় দেবো ইনশাল্লাহ। আবুল কালাম আজাদ শেখ ভাই খুলবেন। আমাদের এখানে খুব পানি হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার আওয়াজও খুব সামথিং আসছে। আমাদের আসর উদ্দিন ভাই খুলবেন। পানি হচ্ছে, বুঝতে পারছি না, আমরা শুধু মোবাইল তুলে দিচ্ছি, তোরমালা নামে আছি। ঠিক আছে, ঠিক আছে, আসর উদ্দিন ভাই মাইক খুলবেন। জি হুজুর। আচ্ছা হ্যাঁ আচ্ছা, চলেন। এটা না? হ্যাঁ হ্যাঁ। আহ, ইয়াতিম, ইয়াতিমান, ইয়াতিমান, ফা আ ও। দেখেন, শুরু থেকে রিডিং পড়াটা সমস্যা হবে, তার জন্য কেটে কেটে বানানো আছে। ইয়া জাবার ইয়া, তা ইয়া জে তি, ইয়া জবর ইয়া, ইয়াতি, তা ইয়া মিম জেতি, দু জাবার মান, ইয়াতি, মিম ইয়াতিমান, জবর মান, ইয়াতিমা, ফা ফা, জাবার ফা, ফা হামজা জবর খালা ফা, জাবার আ, ফা আ, ইয়াতিমা,
ওয়াও খালা যাবার ফা আ ও ইয়াতীমান ফাআওয়া, ইয়াটা বাড়তি অক্ষর। আচ্ছা, এখন এই ইজরা করেন। আহ, ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আহ, তার নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, না, হারাকাতের পর তাড়াতাড়ি ঠিক পড়তে করে হয়, টান বলেন। দেওয়া নিষেধ। তার নিচে জের এসছে ঠিক আছে, কিন্তু ইয়া সাকিনের আগে জের এসছে, এটা কি ও ইয়া আছে, হারাকাত? আহ, ঠিক করে ইয়া পড়েন। ইয়াম ইয়া ইয়ামাত্তা ইয়ামাত্তা হুম। ইয়ামাত্তা এখানে পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান দেওয়া মাশাআল্লাহ। নিষেধ। মিমের উপরে মিমের উপরে দুই জবর এসেছে, দুই জবরকে তানবিন ও নুন সেকেন্ড আওয়াজ একই রকম, হুম। একেই আলিফ মাত্রা বলে। না, এখানে আলিফ মাদ্দা কোথায় পাচ্ছেন? এখানে এই আলিফটা বাড়তি অক্ষর, এখানে আলিফ মাদ্দা নয়। মিমের উপরে দু জাবার এসছে, দু জাবারকে ওকে, তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ তানবিন একই ও রকম নুন হয়। সেকেন্ড আওয়াজ একই রকম। তারপরে যে ইকফার ইজরাটা সেটা করেন। আহ ইকফা নুন, নুন তানবিনের সাকিনের। পরে এরকম, তানবিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে, একে ইকফা বলা হয়। গুণা করে পড়তে। হ্যাঁ। বাকি তারপরে তো হারাকাতের ইজরা এবং হরফে মাদ্দার ইজরা, এখানে আর পড়তে হবে না। তাহলে এটা হবে ইয়াতীমান ফাআওয়া, মান, এই যে গুন্নাটা হচ্ছে এটাই হলো আজকের মেন সবক। ইয়াতীমান ফাআওয়া। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে আমাদের আব্দুল খলিল ভাই, তারপরেরটা পড়বেন। জি হুজুর, আমি আওয়াজ শুনতে পাচ্ছি না বেশি, পানি দিচ্ছে, একদম বিরাট পানি দিচ্ছে। আচ্ছা, আপনার বাড়ি কোন কোন জায়গায়? আমি তো বাড়ির না হুজুর, আমি বর্তমান কেরালা আছি। আচ্ছা, কেরালাতে বৃষ্টি হচ্ছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরফান আলী বিরাট ভাই পানি পড়বেন। হচ্ছে, আমি খালি দেখছি, শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরফান আলী জি ভাই, হুজুর। হ্যাঁ, চলেন, এখানে পড়েন এটা। মিম নুন জবর মান, দাল জবর দা, মান জা, হা ফা পেশ ফু, খ মান জাবার খ। জা ফু, খা জবর খা, মান জা খা, লাম জবর লা, মান জা খা লা, হা উল্টা পেশ হু, মান জা খা লাহু। মাশাল্লাহ মাশাল্লাহ, ইজরা করেন। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি কোথায় টান দেওয়া নিচে, নুন সাকিনের, নুন সাকিনের পরে হুরুফে আচ্ছা, ইকফার সর্বপ্রথমে যে নুন 15। সাকিনের যে ইজরা যেটা আপনারা করে এসেছেন আগে, তানবিন ও নুন সাকিনের, যে নুনের উপরে সাকিন আছে, সাকিন অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তারপরেই। নুনের নুনের উপর সাকিন, জি জি, নুনের উপর সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। আহ, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টির মধ্যে ডাল এসেছে, তাই নুন তাই ডালকে সাকিনের এক আওয়াজকে, আলিফ, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলা হয়, একে ইকফা বলা হয়। হ্যাঁ, এই একে ইজরাটা একে সবার ইকফা মুখস্থ বলা করে হয়। নিতে হবে। তাছাড়া এই আজকের সবকের খোলাসা হলো এটাই, এছাড়া আর বাড়তি কিছু নেই। যে নুন সাকিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে দাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে, একে ইকফা বলা হয়। বাকি আগের তো যে ইজরা আছে সহজ ইজরা, যেমন মান দাখালাহু, মান মান দাখালাহু, দাখালাহু, হা উল্টা পেশ হু, এটা মান একালি পরিমাণ টানতে হবে দাখালাহু, আর এখানে গুণনা করতে হবে। মান দাখালাহু। মান আচ্ছা, যেগুলো আমরা এতক্ষণে দাখালাহু। পড়লাম, মাশাআল্লাহ, আফান আলী ভাই সুন্দর পড়েছেন। এগুলোকে বারবার রিডিং করে পড়তে হবে। আনতা মুনজিরু কিরামান কাতিবিনা কুনতু তুরাবান ইয়াতীমান ফাআওয়া মান দাখালাহু। আচ্ছা, তারপরেটা টাইম শর্ট হয়ে আসছে আমাদের। আচ্ছা, দেখেন, এখানে শুধু আমরা এখন রিডিং পড়ে যাব। আহ, ইনশাল্লাহ সময় হলে তারপর ইজরা, যে ইজরা একবার আমরা করে নিয়েছি, যে নুন সাকিনের পরে
হরফে ইকফা 15টির মধ্যে কোনো একটি অক্ষর আসলে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা সবাইকে মুখস্থ করে নিতে হবে। যেমন উনসা, মিন শাইইন, এখানেও একটা ইকফা এসছে, এখানেও একটা ইকফা, অর্থাৎ এই নুনটাকে গণনা করতে হবে, এই নুনটাকেও গণনা করতে হবে। আচ্ছা, নারন যাতা, এখানে এসছে ইকফা, এই তানবিন তারপরে জাল এসছে। ফালান তাজিদা, এই নুনটা ইকফা। ইয়াউমা ইউনফাখু, এই নুনটা গুণনা করতে হবে, এটা ইকফা। মান তগা, এই নুনটাকে ইকফা করতে হবে। আন যাইফি, মান সাকুলাত, আনজালনা, ইয়ানজুরুনা। এইভাবে আপনাদেরও কাজ যে প্রথমে একটা দুটো পড়া আপনারা কেটে কেটে বানান ইজরা করে মুখস্থ করে নেবেন। একটার ইজরা যদি আপনারা মুখস্থ করে নিতে পারেন, বাকিগুলো শুধু যদি আপনারা রিডিং পড়েন, ইনশাল্লাহ সব ইজরা হয়ে যাবে। যে নুন সাকিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে কোনো একটি অক্ষর এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, তারপরে এখন দেখেন প্রশ্নমালা, এগুলোকে অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে, মানে প্রশ্ন আপনাদের করা হবে। যে 1 নম্বর প্রশ্ন, ইকফা কাকে বলে? হরফে ইকফা কয়টি ও কি কি আপনাদের সবার জানা আছে, তবু আমি একটু দেখে নিচ্ছি যে কে বলতে পারবেন। মুমিনুল ইসলাম ভাই খুলবেন, আর মুমিনুল ইসলাম ভাই বলবেন 1 নম্বর প্রশ্নের উত্তর, ইকফা কাকে বলে? হরফে নুন তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা। হরফে ইকফা কয়টি ও কি কি? ইকফা ইকফা 15টি অক্ষর 15টি ইকফা। অক্ষর, তাহলে ওই 15টি তা অক্ষর সা সবাইকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তা- আজকের আমি ধরছি না, হরফে ইকফা যে 15টি মুখস্থ এমন শোনাতে হবে: তা সা জিম দাল দাল জা সিন সিন সদ ত ল ফা কফ কাফ। তা সা জিম দাল দাল জা সিন শিন সদ ত ল ফা কফ কাফ, এই 15টি অক্ষর সবাইকে মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন বলবেন যে ইকফা কাকে বলে, মুমিনুল ইসলাম ভাই? হরফে ইকফার 15টি অক্ষর তা সা জিম দাল জাল জা সিন শিন সদ জদ দ জ ফা কফ কাফ। এই অক্ষরটির তানবিন ও নুন সাকিনের পরে এই অক্ষর আসলে এক আলিফ পরিমাণ গুণনা করে নুন আচ্ছা, সাকিনকে পড়তে হবে, এটা কাকে ইকফা বলে। একালি পরিমাণ গুণনা করবেন, এই 15টি অক্ষরকে না তানমির নুন সাকিনকে? নুন 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 সাকিন ও তানবিন ও নুন সাকিনকে। হ্যাঁ, তানবিন ও নুন সাকিনকে নয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে ইকফা কাকে বলা হয়, এর উত্তর হবে যে তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলা হয়। আচ্ছা, আমিনুল হক ভাই খুলবেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবেন যে নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হবে। আমিনুল হক ভাই একটু তাড়াতাড়ি খুলবেন। সুরমান শেখ ভাই খুলেন, সুরমান শেখ। সেন্টু শেখ ভাই খুলেন, সেন্টু শেখ। এক আলিফ পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, সঠিক উত্তর। যে নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে একে ইকফা বলা হয়। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন মেহেদী হাসান ভাইয়ের জন্য। মেহেদী হাসান ভাইয়ের জন্য 3 নম্বর প্রশ্ন, আন জয়ফি শব্দটির বানান ইজরা করুন। আইন আইন জবর আ আইন নুন জাবার আন। আইন নুন আন আইন নুন জবর আন জজ ইয়া জবর জাই ফা জের ফি আন আনজাইফি। মাশাল্লাহ আইনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসে সাকিন আলা অক্ষরকে আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মাশাল্লাহ নুনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জদ এসে, তাই নুন সাকিনের আওয়াজকে গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। তারপরে তারপরে হচ্ছে আহ ইয়া সাকিনের ডান দিকে জদের জবর উপরে এসছে। জদের উপরে ইয়া সাকিনের ডান দিকে জবর আসে, এটি হলো ইয়া মাদ্দা। না, ঠিক করে বলেন, ইয়া না মাদ্দা না না অন্য কিছু?
না না না, এটা ইয়াইলিন। ইয়াইলিন, হ্যাঁ সঠিক উত্তর। চলেন ইয়াইলিন। ইয়াইলিন। ইয়াইলিন কিভাবে পড়তে হবে? ফাইন ফাইন নিচে জের এসছে, ফাটি না, জেরটি হলো হারাকাত, ইয়াইলিনকে হারাকাতের পরে কিভাবে তাড়াতাড়ি পড়তে হবে সেটা করতে বলতে হবে। হবে তো। ইয়া সাকিনের ডান নরম দিকে আওয়াজে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন পুরো পড়াটি একবার পড়েন। আনজাইফি। হ্যাঁ, আনকে গুণনা করেন, আন জাইফি। আনজাইফি। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এখন 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ ও অনুশীলন করুন। অর্থাৎ আমাদের 1 থেকে 14 নম্বর মাখরাজ আমরা পড়ে নিয়েছি। আজকের আমরা ইনশাল্লাহ দ্বিতীয় জুমে ওই 1 থেকে 14 নম্বর পুরো 14টা মাখরাজ আমরা রিভাইজ করব। তো এখন আমরা এই ক্লাসের যে পড়াগুলো আছে আমরা একটু রিডিং পড়বো। আচ্ছা, রিডিং পড়ার জন্য আমাদের হিসাবউদ্দিন মোল্লা ভাই খুলবেন, শুধু রিডিং পড়বেন। জি হুজুর। চলেন। আনতা মুনজিরু। জিরু টান দিলে হবে না, এগুলো হারাকাতের পড়া, তাড়াতাড়ি পড়তে হবে। শুধু গুন্নাটা হবে আন তা মুন জিরু। চলেন। কিরা কিরামান কাতিবিনা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে কুনতু তুরাবান মাশাল্লাহ, তারপরে ইয়াতিমান ফাওয়া। মাশাল্লাহ, খুব সুন্দর। আলমগীর মোল্লা ভাই বলেন, আলমগীর মোল্লা। জি হুজুর। চলেন শুরু থেকে। আনতাই চলেন। আনতা মুনজিরু। আন আনতা আনতা মুনজিরু। না, আহ, মুনজিরু টান হয়ে কিরামান। যাচ্ছে। টান হলে ভুল হয়ে যাবে। আন এখানে টান নেই, শুধু গুন্না হবে আন আনতা মুনজিরু। আনতা মুনজিরু। হ্যাঁ। আনতা মুনজিরু। আহ, কি কিতাব। কিরামান কাতিবিনা। কিরামান কাতিবিনা। হুম। কিরামান কাতিবিনা। হুম। আহ, কু- কুনতু কুতি তুরাবান। কুনতু তুরাবান। হুম। ইয়া ইয়াতীমান ইয়াইমু ফাআওয়া। ইয়াতিমুন ঠিক আছে, ইয়াতিমান মাশাআল্লাহ, ঠিক আছে। ফাআওয়া। নতুন প্রথম দিন একটু বাঁধবে, তারপরে পড়তে পড়তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে হাবিবুর রহমান ভাই খুলবেন। দেরি করলে অন্য স্টুডেন্টকে সময় দেবো। জামাল ইসলাম ভাই, জামাল ইসলাম ভাই খুলবেন। আচ্ছা, একটা জামাল ইসলাম আছে, একটা জামাল শেখ ভাই আছে। জামাল শেখ ভাই খুলেন তো। হ্যাঁ বলেন হুজুর, হুম। আসসালামু আলাইকুম। শুরু থেকে পড়েন, শুধু নাজরা মানে দেখে দেখে রিডিং পড়েন। আমি তো ক্লাসে আসিনি এই মাসে, আমি সামনের মাস থেকে শুরু থেকে পড়বো। আমি খালি আসি এমনি দেখতে, আমি ক্লাস করিনি এই মাসে। আচ্ছা, আচ্ছা। দেখেন, আপনার মূল্যবান সময়, আপনি একটা কর্মব্যস্ত মানুষ, আপনার মূল্যবান সময়টা চেষ্টা করেন যতক্ষণ ক্লাসে আসছেন। চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। যে খুব কঠিন বিষয় বা আপনি পারবেন না এরকম কিন্তু কিন্তু কোনো বিষয় নয়। ঠিক আছে, মাশাল্লাহ জামাল শেখ ভাই। আবার আ- নতুন করে। ঠিক আছে। আবু সিদ্দিক মীর ভাই পড়েন। আনতা না, আবু মুনজিরু সিদ্দিক মীর ভাই এখান থেকে পড়বেন। মান দাখালাহু। মাশাল্লাহ। আনস উনসা। আনসা উনসা। মিন সাইয়্যি। উনসা। উনসা মিন হুম। মিন সাইয়্যি। মাশাল্লাহ, খুব সুন্দর। তারপরে উনসা মিন সাইয়্যি নারান যাতা হুম। ফালান তাজিদা। আচ্ছা, আচ্ছা, ফালান শেষের এই দুটো তাজিদা লাইন। ফালান তাজিদা
শেষের এই দুটো লাইন কে পড়তে ইচ্ছুক একটু হ্যান্ড রাইজ করবেন, যে হুজুর আমি পড়তে ইচ্ছুক। মাশাল্লাহ, বেলাল হোসেন ভাই বলেন, হুজুর অনেকেই আমি হাত পড়বো। উঠেছে। বেলাল হোসেন ভাই। জি হুজুর। হুম, বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। তাড়াতাড়ি পড়েন। ইয়াউমা ইয়াউমা ইউনফাখু মাশাল্লাহ মাশাল্লাহ। মান সাকুলাত। না, মান তগ, এটাই মানে পরস্পর পড়তে হবে, পাশাপাশি ও, তো। এই, আচ্ছা। হুম। মান তগা হ্যাঁ। আন জয়হি মাশাল্লাহ মান সাকুলাত মাশাল্লাহ। আনজালনা খুব সুন্দর ইয়ানজুরুনা। খুব সুন্দর, মাশাল্লাহ, নতুন সবক তারপরেও খুব সুন্দর বলছে। আচ্ছা, এসকে জালালউদ্দিন ভাই বলবেন। জি। হ্যাঁ, পড়েন এখান থেকে। ইয়াউমা ইউনফাখু হ্যাঁ। মান ত না, ত টান দিলে হবে না, মান তগ। মান তগ হুম। আন জয়ফি মাশাল্লাহ মান সাকলাত মাশাল্লাহ, আন আলহামদুলিল্লাহ। ইয়া ইয়ান জুডুনা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, ঠিক আছে। অনেক স্টুডেন্ট খুব সুন্দর পড়ছেন মাশাল্লাহ। দেখেন না, এইরকম ভাবে সম্পূর্ণ পড়াকে সবাইকে এরকম তৈরি করতে হবে। একটা দুটো ইজরা বানান করে নেবেন, বাকি পড়াগুলো আপনাদের করতে হবে। হিসাবউদ্দিন মোল্লা ভাই, বলেন। যে হুজুর যেটা বলছিলাম যে ওই ইয়ান জুরু না যেটা পড়ছি ইয়ান আচ্ছা ঠিক হবে। আছে, আপনার জন্য আমি দ্বিতীয় জুমের সময় নেবো, আমাদের প্রথম জুমের টাইম হয়ে গিয়েছে, অটোমেটিক কেটে যাবে, আপনার কথাটা নাকচ থেকে যাবে। আপনি দ্বিতীয় জুমে বলবেন ইনশাল্লাহ, আপনারা সবাই দ্বিতীয় জুমে শরীক হবেন। ওখানে ইনশাল্লাহ আজকের 1 থেকে নিয়ে 18 নম্বর মাখরাজ আপনাদের মুখস্থ করিয়ে দেওয়া হবে। আর তার সাথে সাথে যে সবক নাম্বার 15, যেটা তানবীর সাকিনের প্রথম কায়দা ইজহার, সেটা ইনশাল্লাহ শুনে নেওয়া হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি